আমরা ট্যাক্স দিয়ে মাল এনে বৈধভাবে ব্যবসা করতে চাই। 10 লক্ষ লোক জড়িত আছি, আমাদেরকে ব্যবসা করার আপনারা সুযোগ দিন। এনআই সিস্টেমটা অ্যাকচুয়ালি চালু হচ্ছে, এটাকে আমরা সবাই ওয়েলকাম জানাই। এনইআইআর যে সিস্টেমটা আগামী ডিসেম্বরের 16 তারিখে চালু হতে যাচ্ছে। এইটা আমরা সাধুবাদ জানাই যে এটা চালু হইলে আমাদের দেশে উইদাউট ট্যাক্সে কোনো মাল আসবে না। বাট এই মার্কেটটা যেহেতু এই দেশের বিগিনিং থেকে শুরু থেকে এইভাবে চলে আসছে, সেহেতু আমরাও চাচ্ছি আমাদেরকে ট্যাক্সের আওতায় নেওয়ার জন্য। আমরাও ট্যাক্স দিতে চাই। ট্যাক্সের যে বৈষম্যটা এইটা দূরীকরণ এবং ওনাদের মাধ্যমে যেহেতু এই সার্কুলারটা আসছে, সেহেতু আমরা যদিও ওনারা ট্যাক্স মানে কি বলে এনবিআরের লোক না বা ট্যাক্স কালেক্ট ওনাদের কাজ না, যেহেতু ওনাদের মাধ্যমে প্রজ্ঞাপনটা আসছে বিদায় আমরা ওনাদের কাছে শরণাপন্ন হয়ে বলছি যে আমাদের প্রস্তাবনা আছে যে আমরা গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স দিতে চাই, এনবিআরের সাথে আমরা বসতে চাই। আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি আছেন এখন প্রধান ব্যক্তি বাংলাদেশের। তো ওনাকে আমি বলতে চাই এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমরা এই ব্যবসার সাথে প্রায় এই ব্যবসার সাথে আমরা 10 থেকে 15 লক্ষ লোক জড়িত, লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করতেছে। এখানে ওনারা যদি একা ব্যবসা করে আর এই 10-15 লক্ষ পরিবার যদি পথে বসে, স্যার এইটা আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, এনবিআরের সাথে বসতে চাই, কথা বলতে চাই। আমাদের ট্যাক্সটা যদি আপনি এই বৈষম্যটা দূর করে দেন, আমরা ট্যাক্স দিয়ে মাল এনে বৈধভাবে ব্যবসা করতে চাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মোবাইল ফোন বিজনেস ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আমরা সকলের সাথে যোগাযোগ করেছি এবং আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি, আমাদের সাথে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশনের ডিজি মহোদয়ের দীর্ঘক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এই সেক্টরে যারা 10 লক্ষ লোক কম করে হলো যারা জড়িত আছি, আমাদেরকে ব্যবসা করার আপনারা সুযোগ দিন। এই অবাধ বাণিজ্যের এই যুগে আমরাও সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে আমরা ব্যবসা করতে চাই। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এনবিআরের সাথেও আমরা যোগাযোগ করবো, এনবিআরের সাথে আমরা কথা বলবো। আপনারা জানেন যে মোবাইল ফোন আমদানি করার জন্য বিটিআরসি থেকে এনওসি নিতে হয়, যেটা নো অবজেকশন সার্টিফিকেট। আমরা বলছি আপনাদের এই এনওসিটাকে আপনারা সহজ করেন। এই সেক্টরের সাথে 10 লক্ষ লোক জড়িত, মানবিক কারণে তাদেরকে আপনারা বেকার করে দিয়েন না। আমরাও গভর্নমেন্টের সমস্ত নিয়ম কানুন মেনে ব্যবসা করতে চাই। নতুন এই নিয়মটা বাস্তবায়ন করেছে, আমরা সবাই এই ব্যাপারটাকে আসলে ওয়েলকাম করছি। তো এটা হওয়া উচিত, সব কিছু একটা সিস্টেমের আওতায় হওয়া উচিত। তো এই সিস্টেমটা আওতায় আসলে যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আমরা দেখতেছি যে এটা গুটি কয়েকজন অ্যাকচুয়ালি উপকৃত হচ্ছে। এই টোটাল বিজনেসটা অ্যাকচুয়ালি কয়েকটা ইন্ডিভিজুয়াল হাতে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি আমরা হলাম ম্যাস পিপল, আমাদের এই ব্যবসায়িক জিনিসটাকে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য, অ্যান্ড কেউ যদি মনোপলিভাবে বিজনেস করতে না পারে, যেই পলিসিগুলো অ্যান্ড যে ক্রাইটেরিয়াগুলো কাজ করতেছে, এই ব্যারিয়ারগুলো যেন ভেঙে এই বাজারটা উন্মুক্ত করে দেয়। সবাই যাতে আমার 100 পিস আনার ক্যাপাসিটি আছে, তার 50 পিস আনার ক্যাপাসিটি আছে, সে যাতে বৈধভাবে এলসি ওপেন করে আইএমএগুলো বিটিআরসিতে আগে ডাটাবেসে জমা দিয়ে সে যাতে ওই গুডসগুলো ইম্পোর্ট করতে হবে বৈধভাবে, অ্যান্ড সে যাতে এটা অফিসিয়াল ওয়েতে সেল করতে পারে। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রপোজাল ছিল। আর বিটিআরসির লাইসেন্স জড়িত যে ইস্যুগুলো, একটা লাইসেন্স নিতে গেলে যে ধরনের ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন পড়ে, তার ভিতরে অন্যতম একটা ক্রাইটেরিয়া ছিল অ্যাকচুয়ালি এনওসি, যেটা অ্যাকচুয়ালি ওই গুটি কয়েকজনের ভিতরে সীমাবদ্ধ থাকে। সো এখানে যদি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি উঠে দেওয়া যায়, সেক্ষেত্রে সর্বসাধারণ সকল ব্যবসায়ী অ্যাকচুয়ালি ইম্পোর্টের সুযোগ পাবে। সকল ব্যবসায়ী যেখানে ইম্পোর্টের সুযোগ পাবে, তখন দেশের রাজস্ব খাত থেকে শুরু করে সব জায়গায় অ্যাকচুয়ালি এটাও বৃদ্ধি করা সম্ভব। সো আমাদের দাবি বলেন, আমাদের পরামর্শ সাজেশন এটাই ছিল যে আমরা যেই এনআই সিস্টেমটা অ্যাকচুয়ালি চালু হচ্ছে, এটাকে আমরা সবাই ওয়েলকাম জানাই। সবসময় চাইছি এটা সব আগে থেকেই হোক। 2019 অ্যাটেম্প নেওয়া হয়েছে, 2021 অ্যাটেম্প নেওয়া হয়েছে, 2023 অ্যাটেম্প নেওয়া হয়েছে। আমরা কখনই এটার বিরুদ্ধে ছিলাম না। আমাদের চাওয়া একটাই, এই সিস্টেম বাস্তবায়নের কারণে যাতে কোনো ক্ষুদ্র কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যাতে এই ধরনের কোনো সিস্টেম চালু না হয়। আমাদের যে কোনোই পলিসি বা সিস্টেম যাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে অ্যান্ড সর্বসাধারণের ফেভারে থাকে।